আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে আছে ২০২৪ সনের ফেব্রুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন? না, সেই মন্তব্যটা ওই রাজাকারের নাতিপুতি না। তিনি একটি মন্তব্য করেছেন যে মনে প্রাণে প্রস্তুত থাকুন, একটি দুর্ভিক্ষ আমাদের দেশে হানা দিতে পারে। শেখ হাসিনা বলেছিলেন ২০২৪ সনের ফেব্রুয়ারি মাসে। এরপর তো তার পতন হলো। কিন্তু আসলে ২০২৩ সন থেকেই নানা রকম ফোরকাস্ট, সেই ফোরকাস্টে আমাদের খাদ্য ঘাটতি, আমাদের শ্রমবাজার সংকুচিত হওয়া, ইউক্রেন যুদ্ধ, করোনার অভিঘাত এবং এই যে নানা রকম সমস্যার কারণে আমাদের যে ফুড সিকিউরিটি এটি ব্যাহত হবে, অর্থের সংকট হবে এবং আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে এটা গ্লোবাল যে ইন্ডেক্সগুলো রয়েছে, যারা এই বিষয়গুলো ফোরকাস্ট করে, তারা ২০২৩ সনে অসংখ্যবার বাংলাদেশকে সতর্ক করেছে যে তোমরা তোমাদের বাফার ফুড স্টক গড়ে তুলো, অর্থনীতিকে এইভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করে, এইভাবে করো। কিন্তু আমাদের আসলে সেই কাজগুলো আমরা কখনো করতে পারিনি। এর মধ্যে সরকারের পতন হলো। তো ২০২৩ সনে আমাদের যে দুর্ভিক্ষের অভিঘাতের যে ঝুঁকি ছিল, এটি ২৪ সনে এসে আরও বেশি হয়ে গেল। ২৪ সনে এসে আরও বেশি হয়ে গেল, ২৫ সনে আরও বেশি হয়ে গেল, ২৬ সনে এসে তার কোনো উন্নয়ন ঘটেনি, বরং আরও নতুন করে সমস্যা দেখা দিয়েছে। শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগ রিলেটেড যে ইকোনমি ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, মুদি দোকান, টেন্ডারবাজি, পাবলিক ওয়ার্কস, যে বিরাট একটা কর্মযোগ্য ছিল, এটার অলমোস্ট 80% স্টপ হয়ে যায়। তো এই যে 80% স্টপ হয়ে যায়, আমাদের যে টোটাল জিডিপির যে অংশটি আওয়ামী লীগের লোকজন চালাতো, কারো বাস কোম্পানি ছিল, কারো লঞ্চ কোম্পানি ছিল, কারো ইন্ডাস্ট্রি ছিল, মিল, কারখানা, গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব কিছু তছনছ। যারা ব্যাংকের শেয়ার হোল্ডার ছিল তারা প্রাণ নিয়ে সব পালিয়ে গেছে এবং সেই ব্যাংকগুলো আরও খারাপ অবস্থা হয়ে গেছে। তো ফলে কি হলো, ব্যবসা বাণিজ্যের যে ঝুঁকি ২০২৩-২৪ সনে ছিল, ২৫-এ এসে এটা আরও খারাপ হয়ে গেল। আমাদের শেয়ার মার্কেট যে এখন বাংলাদেশে একটা শেয়ার মার্কেট আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না কারা বিনিয়োগ করছে, কত টাকা শেয়ার মার্কেটে এখন আছে। একসময় জানতাম যে শেয়ার মার্কেটে প্রায় ২ লক্ষ কোটি টাকার পুঁজি আছে। আমাদের দেশের মানুষ ২ লক্ষ কোটি টাকার পুঁজি আছে। এটা হারাতে হারাতে এখন ভ্যাক্সিমকো নাই, অমুক কোম্পানি নাই, অমুক কোম্পানি নাই, অন্ততপক্ষে ২০ থেকে ২৫টি নাম্বার ওয়ান যেটা টপ লিস্টেড কোম্পানি, যাদের শেয়ারের মূল্য এখন কাগজে ট্রেডিংয়ে হয় না, সেই কোম্পানিগুলো। ফলে ২ লক্ষ কোটি টাকা শেয়ার বাজার, সেটা এখন ৫০,০০০ কোটি টাকা শেয়ার বাজার আছে কিনা আমি জানি না, যারা এক্সপার্ট আছে তারা ভালো বলতে পারবেন। আমাদের খেলাফি ঋণের আওয়ামী লীগ জমানাতে কাগজে কলমে খেলাফি ঋণ ছিল ১,২০,০০০ কোটি টাকা। এখন এটা প্রায় ৫.৫ লাখ কোটি টাকার খেলাফি ঋণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগ জমানাতে আমাদের বিদেশি ঋণ ছিল ১০০ বিলিয়ন ইউএস ডলার। এটা এই মুহূর্তে আছে ১২০ বিলিয়ন ইউএস ডলার, 120 বিলিয়ন ইউএস ডলার। আচ্ছা, আওয়ামী লীগ সরকারে রাষ্ট্রের ব্যয়, ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৮০ থেকে ৮২,০০০ কোটি টাকা ব্যয় হতো। নতুন যে পে স্কেল চালু হয়েছে, সেই পে স্কেলে ব্যয় বেড়ে দাঁড়াবে ২ লক্ষ কোটি টাকা। টাকা কোথায় পাবেন? সরকারের যে স্বাভাবিক উন্নয়ন কর্মসূচিগুলো চলমান ছিল, সেই উন্নয়ন কর্মসূচির সঙ্গে আবার যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড, খাল কাটা। তো খাল কাটা এবং ফ্যামিলি কার্ড এই দুটো মিলিয়ে যদি আরও ৫০,০০০ কোটি টাকা যায় বছরে, কোথা থেকে টাকা আসবে বলেন? খাবার কিনবেন কি দিয়ে? এই সরকার ক্ষমতা আসার পরে ৪ মাসে প্রথমত আমন ধান এবং বোরো ধান দুটোই কিন্তু মার খেয়েছে। পুরো হাওড়া অঞ্চলের কৃষক, মানে
দেউলিয়া হয়ে গেছে। এখন সরকার বলছে আমরা তোমাকে টাকা দেব। টাকা দিয়ে আমি কি করব? আমার তো মানে ওখানে যে ধান হতো ধানই তো নাই। এই ধান আমি কোত্থেকে আনবো? আমাদের দেশের মানুষের যে ফুড সিকিউরিটি এটা আপনি কিভাবে দিবেন? আবার অন্যদিকে ধানের যে মূল্য, ১ মণ ধানের যে মূল্য তার চেয়ে আরো ৳২০০ বেশি দিয়ে শুধু ধান কাটাতে হচ্ছে। অর্থাৎ একজন লেবারকে নিতে হচ্ছে ৳১,২০০ দিয়ে পার ডে ধান কাটার জন্য। আর ১ মণ ধান হয়তো তাকে ৳১,০০০ য় ১ মণ ধান বিক্রি করতে হচ্ছে। সরকার চাল সংগ্রহ করছে। যে রেটে চাল সংগ্রহ করছে তাতে করে কৃষককে পার মণ ধানে বা চালে এটলিস্ট ৳২০০ থেকে ৳৩০০ পকেট থেকে দিয়ে তাকে সরকারের ভান্ডারে জমা দিতে হবে। এই যে কৃষক দেউলিয়া হয়ে যাচ্ছে, সে কোনো কিছুতে আবাদ করছে না এবং একটা ফসল আমাদের দেশে সেটা ধান, চাল। এটা তো মেইন ফসল আমাদের ক্রপ। এর বাইরে অন্য যে সকল অর্থকরী ফসল আছে, একটা সিঙ্গেল ফসল দেখান যে ফসল দিয়ে কৃষকের মুখে আপনি হাসি ফোটাতে পারবেন। আলুর অবস্থা কি? পেঁয়াজের অবস্থা কি? রসুন, আদা, কোনো একটা ফসল আপনার ঠিকমতো আছে? কৃষক এখানে কোনো কিছু পাচ্ছে। এর মধ্যে ডিজেল সংকটের কারণে যখন এই যে বোরো মরশুমে চলছিল তখন আমনের যে ফলন হবে এজন্য ডিজেল ওই সময়টাতে ডিজেল সংকট। সরকার ডিজেল কাট করবে, ওইটা করবে, ওইটা করবে। কিন্তু এই যে ১৫ দিন থেকে ১ মাস যে সংকটটা ছিল একটা কৃত্রিম সংকট। একটা সিন্ডিকেট এই কাজটা করে ফেলেছে। তো এখন তো নাই সেই সংকট, কিন্তু একটা ফসল তো মার খেয়ে গেল।